এর একটা অভিশাপ আছে, এই পুরো গ্রামবাসীর তোদের উপর অভিশাপ আছে। এই অহংকারের পতন হবে আকুল। আকুল, চুপ! তোমার কি লজ্জা শরম নাই? কি বলিস তুই? কি হয়েছে? এমন করে কথা বলতেছিস কেন? তোমার কতবার বলছি না এদিকে আসবে না, তারপরে এদিকে আসো। তোমার আসলে লজ্জা শরম নাই নাকি? তোমার বাবার জমি। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আর এখান থেকে কখনো আসবো না। কিন্তু ভাই, আমাকে এখানে একটু যেতে দে। আমার মা অসুস্থ, এই যে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে, প্রেসক্রিপশন নিয়ে যেতেছি, আমি যাই। আকুল, আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আর তোদের জমির এদিকে কখনো আসবো না, প্লিজ। তারপর আমাকে একটু যেতে দে। আমি তোকে বললাম তো আমার মা অসুস্থ, আমার মায়ের এইগুলো ফেলে দিলি, এখন ওষুধ নিয়ে আমার মাকে খাওয়াতে না, আমার মা বাঁচবে না। আকুল প্লিজ, আমাকে যা বলার তুই পরে বলিস, এখন আমাকে একটু যেতে দে প্লিজ ভাই। তোর মা অসুস্থ, আমি কি করবো? ছোট লোকের বাচ্চা, তোর বলছি কতদিন দিয়ে এদিকে আসবি না। আমার ধান গুলো কি করছস? তোর তো বাবার এক কাটাও জমি নাই, তুই আমাদের কি বুঝবি? আমি মানছি আমার বাবার এক কাঠা জমি নাই, ঠিক আছে, তোর ধান নষ্ট হয়েছে, আমি মানছি, আমি ঠিক করে দেবো ভাই। তবু আমাকে একটু যেতে দে, আমি শুধু মার জন্য ওষুধটা নিয়ে আসবো ভাই। তুই আমার ধান ঠিক করবি? ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমার কত টাকা গেছে আর ধানের ভিতরে? তুই এসবের কি বুঝবি? তুই তো জীবনে এক কাটা ধান চাষ করতে পারস নাই, আর তুই করবি কই থেকে? তোর তো বাপের এক কাটা তো জমি নাই। আকুল থাম, অনেক বলছিস, অনেক বলছিস তুই। আরে আজকে তুই অহংকার করিস, এই জমিগুলা তোর বাবার জমি, তুই করতে পারছিস? হ্যাঁ মানছি আমার বাবা গরিব, আমার বাবা এক কাঠা জমি করতে পারে নাই, এই জমিগুলো তোর বাবা রেখে গেছে, আজকে এই জমি অহংকার করিস। আরে তুই আজকে এখানে ধান লাগাইছস, এই জমিতে তো তোর বাবা ধান লাগাইছিল, আজকে তোর বাবা বেঁচে নাই, তুই ধান লাগাইছস দেখ কিভাবে। এই পাশে গ্রামের যত ছেলে পেলে আছে, মানুষজন এখান দিয়ে চলাচল করতো, তোর বাবা যখন এখানে ধান লাগাইতো কত সুন্দর একটা আইল ছিল, এই আইলের ভিতরে মানুষজন চলাচল করতে পারতো, এই এলাকার ছেলে পেলে স্কুল কলেজে যাইতে পারতো, এখন যাইতে পারে না, রাস্তা একদম বন্ধ করে দিছিস। এই দেখ, আজকে আমার মা অসুস্থ, দ্রুত বাজারে যাওয়া লাগতেছে ওষুধ আনার জন্য, তোদের এমন একটা অবস্থা করে রাখছিস, সেদিক দিয়ে যাওয়া জানা থেকে আমি যে পড়ে গেলাম এখানে, আমার যে ফাইলগুলো ভিজে গেল, প্রেসক্রিপশন সব ভিজে গেল। আমি যদি আজকে ঠিক টাইমে যদি ডাক্তার কাছে না পৌঁছাতে, তাহলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। আজকে তোরা জমির অহংকার করিস, তোর বাবা কত ভালো মানুষ ছিল, এই গ্রামের সকল মানুষ তোর বাবাকে ভালোবাসতো, আর তোরা এখন কেমন হয়েছিস? তোরা এখন এই তোর বাবা মরে যাওয়ার পরে জমিগুলো দখল করে তোরা এখন অহংকারী হয়ে গেছিস, আর এই অহংকারের পতন হবে অবশ্যই। এর একটা অভিশাপ আছে, এই পুরো গ্রামবাসীর তোদের উপর অভিশাপ আছে, এই অহংকারের পতন হবে আকুল, মনে রাখিস। এখন যে প্রত্যেকটা সেকেন্ড এখানে যাচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে, আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে, জানি না ওদিকে আমার মায়ের কি অবস্থা হলো। আকুল একবার চিন্তা করে দেখ, আজকে তোরা যদি আমার স্থানে থাকতি, আজকে যদি তোর মায়ের এরকম অবস্থা হতো, তুই কি করতি? একবার ভেবে দেখছিস? আচ্ছা যদি তোর মা আমার মায়ের মতো অসুস্থ হতো, তুই যদি আমার জায়গায় আজকে থাকতি কি করতি? এই যে আমার সময়গুলো নষ্ট করতেছিস, সেদিকে যদি আমার মায়ের কিছু হয়ে যায়, কি জবাব দিবি? নিজেকে একবার প্রশ্ন করিস তো, কি জবাব দিবি? এই তোদের ধন সম্পদ এগুলা কি করবি দুদিন পরে যদি তোরাই যদি না থাকস? এই তোদের বাবা এগুলা রেখে চলে গেছে, সবাইকে যেতে হবে। মানুষের দিকে একটু তাকা, মানুষকে একটু মানুষ মনে কর, মানুষকে একটু মানুষ মনে কর। ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। না না, মাপ চেতে হবে না, ঠিক আছে, তুই তোর নিজের ভুল বুঝতে পারছিস, এই ঠিক আছে। তবে এরপর থেকে দিক দিয়ে একটু জায়গা রাখে যাতে মানুষদের। আচ্ছা ঠিক আছে, এরপরে রাস্তাটা রেখে দেবো না। তুমি আর দেরি করো না, তোমার জন্য তুমি ওষুধ নিয়ে এসো, ফাইল নিয়ে যাও। ঠিক আছে।